ব্যবসায়ী ও নাগরিকদের জন্য ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শিগগিরই 1 বছরের পরিবর্তে একসঙ্গে 5 বছরের জন্য ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ চালু করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। রোববার ঢাকায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ডিএসসিসির যৌথ আয়োজনে স্থানীয় ব্যবসা বাণিজ্য, আইন শৃঙ্খলা, যানজট ও ট্রেড লাইসেন্স নবায়ন সেবা শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম জানান, বর্তমানে ব্যবসায়ীদের প্রতি বছর ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়। নতুন ব্যবস্থায় একবার নবায়ন করলে 5 বছরের জন্য লাইসেন্স কার্যকর থাকবে। এতে ব্যবসায়ীদের সময়, অর্থ ও প্রশাসনিক হয়রানি কমবে। তিনি আরও জানান, ট্রেড লাইসেন্সের আবেদন করার দিনই লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করতে হবে। কোনো ধরনের অযথা বিলম্ব মেনে নেওয়া হবে না। ব্যবসায়ী ও নাগরিকদের সেবা পেতে যেন বারবার সিটি কর্পোরেশন কার্যালয়ে আসতে না হয় সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশাসক আরও জানান, ট্রেড লাইসেন্স নবায়নের সময় জাতীয় রাজস্ব বোর্ডকে দেয়া 3,000 টাকা সিটি কর্পোরেশনের রাজস্ব হিসাবে জমা হয় না। তাই ব্যবসায়ীদের ফি কমানোর দাবি সরকারের কাছে তুলে ধরার পরামর্শ দেন তিনি। দায়িত্ব নেওয়ার পর জনস্বার্থে কর, ট্রেড লাইসেন্স ও সাইনবোর্ড ফি বাড়ানোর বেশ কিছু প্রস্তাব বাতিল করা হয়েছে বলেও জানান আব্দুস সালাম। তবে বড় ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকের কাছ থেকে সাইনবোর্ড ফি যথাযথভাবে আদায় করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। ব্যবসায়ী ও নাগরিকদের ঘরে বসেই কর পরিশোধ এবং ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ দিতে অনলাইন ও ডিজিটাল সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। একটি অসাধু চক্রের মাধ্যমে ভুয়া ট্রেড লাইসেন্স তৈরির ঘটনায় ডিজিটাল সেবা প্রশাসন সাময়িক জটিলতা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন ডিএসসিসি প্রশাসক। পুরান ঢাকার ব্যবসায়িক ঐতিহ্যের কথাও তুলে ধরেন তিনি। আব্দুস সালাম জানান, ব্যবসা প্রতিষ্ঠানগুলো যদি উত্তরা কিংবা রাজধানীর অন্য এলাকায় চলে যায় তাহলে পুরান ঢাকার ঐতিহাসিক ব্যবসায়িক গুরুত্ব কমে যেতে পারে। তাই পুরান ঢাকার ব্যবসায়ীদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ঐতিহ্যবাহী পঞ্চায়েত ব্যবস্থা পুনরুজ্জীবিত করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজধানীর যানজট ও ফুটপাত দখলের বিষয়েও আলোচনা করেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা এবং ফুটপাত দখল করে থাকা অনিয়ন্ত্রিত হকাররা রাজধানীর যানজট ও বিশৃঙ্খলা বাড়াচ্ছে। তবে মানবিক কারণে হকারদের পুরোপুরি উচ্ছেদ করা হবে না বলে জানান তিনি। তাদের পুনর্বাসনের পাশাপাশি একটি শৃঙ্খলার মধ্যে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।